হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আপনার যদি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের অ্যাপগুলো সেটিংসে গিয়ে পারমিশনগুলো চেক করেন, তাহলে দেখবেন কম বেশি সকল অ্যাপগুলোই আপনাদের মোবাইল ফোনের বিভিন্ন প্রকার অ্যাক্সেস এবং পারমিশন নিয়ে রাখছে। আপনারা দেখবেন আপনাদের অ্যাপগুলো আপনার মোবাইল ফোনের মাইক্রোফোন, ক্যামেরা, কল লগস, এসএমএস লগ, লোকেশন, এই সকল কিছুর পারমিশন নিয়ে রাখছে। আপনি যদি আপনার অজান্তেই এরকম কোনো অ্যাপ্লিকেশন দেখতে পান আপনার অ্যান্ড্রয়েড ফোনে, তাহলে আপনারা বুঝে নেবেন সেই সকল অ্যাপ্লিকেশনগুলো চাইলে খুবই সহজে আপনার উপর মনিটরিং করতে পারবে। আপনার মোবাইল ফোনের মাইক্রোফোনের দ্বারা আপনি মোবাইল ফোন দিয়ে কি কি বলছেন সকল কিছু শুনতে পারবে। আপনার মোবাইল ফোনের লোকেশন পারমিশনের মাধ্যমে আপনার লোকেশনটি জেনে নিতে পারবে এবং আপনি আপনার মোবাইল ফোনে কাকে কল করেছেন, আপনার মোবাইল ফোনে কোন ধরনের এসএমএস আসছে, সকল কিছুই দেখে নিতে পারবে সেই সকল অ্যাপ্লিকেশনের ওনারগুলো। আপনি যদি নর্মালি আপনার মোবাইল ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম এই সকল অ্যাপ্লিকেশনগুলো ওপেন করেন এবং এগুলোর পারমিশনগুলো চেক করেন, দেখবেন এই সকল অ্যাপ্লিকেশনগুলো সকল পারমিশনগুলো নিয়ে রাখছে। সো আপনি যদি এরকম আননোন কোনো অ্যাপ্লিকেশন দেখেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এবং এগুলোর পারমিশনও গিয়ে দেখেন এই সকল পারমিশনগুলো অ্যালাউ করা হয়েছে, তাহলে সবার প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি সেই সকল অ্যাপ্লিকেশনগুলোকে আপনার মোবাইল ফোন থেকে আনইনস্টল করে দিবেন। কারণ একজন হ্যাকার চাইলে এই ধরনের আননোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার মোবাইল ফোনের উপর মনিটরিং করতে পারে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একজন হ্যাকার এই ধরনের কাজগুলো করে থাকে। তার আগে বলছি গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস and the main motive of making this video is to create cybersecurity awareness. I do not encourage anyone to use all of the information shared in this video for any illegal hacking purpose. Hacking is completely illegal. So stay legal, stay safe. Okay, so বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখানে আমি ভার্চুয়াল বক্সের মাধ্যমে কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি রান করছি এবং আমার এখানে আমি একটি মেটাসপ্লয়েট হ্যান্ডলার রান করছি এবং এখানে আমার দেখতে পাচ্ছেন game.apk বলে একটি অ্যান্ড্রয়েড ফাইল রয়েছে। এটি হচ্ছে একটি ম্যালিসিয়াস ফাইল যেটি হ্যাকার ক্রিয়েট করে রেখেছে এবং এখানে এই টার্মিনাল উইন্ডোর মাধ্যমে আমি একটি মেটাসপ্লয়েট হ্যান্ডলার রান করছি যেটি একটি কানেকশনের অপেক্ষা করছে। এখন আমি যেটি করব, আমি আমার এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এই game.apk ফাইলটি ইনস্টল করে ফেলবো। এখন চলুন সবার প্রথমে আমি আমার এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডিংটি অন করে দিই যাতে আপনারা দেখতে পারেন। এখন দেখুন, আমি আমার এই মোবাইল ফোনে আগে থেকে game.apk এই ফাইলটি ইনস্টল করে রেখেছি এবং এর জন্য আমার মোবাইল ফোনে এই main.activity বলে যেই অ্যাপ্লিকেশনটি দেখছেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়েছে। আমি যদি এখান থেকে আমার মোবাইল ফোনের সেটিংসে যাই, দেন এখান থেকে স্ক্রল করে অ্যাপসে যাই এবং ম্যানেজ অ্যাপস এটিতে ক্লিক করি এবং স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে দেখবেন এখানে মেন অ্যাক্টিভিটি বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মেন অ্যাক্টিভিটি বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। আমি যদি অ্যাপ্লিকেশনটি ওপেন করি এবং এগুলোর পারমিশনে যাই, তাহলে দেখবেন এই অ্যাপ্লিকেশনটি আমার কল লগস, ক্যামেরা, কন্ট্যাক্ট, ফাইল, লোকেশন এই সকল কিছুর পারমিশনগুলো নিয়ে রাখছে। এর অর্থ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একজন হ্যাকার চাইলে এই সকল অ্যাক্সেসগুলো পেয়ে যাবে আমাদের মোবাইল ফোনে। সো এটি হচ্ছে হ্যাকারের একটি অ্যাপ যেটি আমি আগে থেকে আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইনস্টল করে রেখেছি। এখন দেখুন, আমি যদি আমার এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যখনই মেন অ্যাক্টিভিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করার ট্রাই করব, আপনারা লক্ষ্য রাখবেন আমার এই কাইলিনাক্স কম্পিউটারের টার্মিনালে এখানে অটোমেটিক্যালি একটি অ্যাক্সেস পেয়ে যাবে। সো এখান থেকে আমি মেন অ্যাক্টিভিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করার ট্রাই করছি। দেখতে পাচ্ছেন এই মেন অ্যাক্টিভিটিতে ক্লিক করার সাথে সাথেই আমার এখানে একটি সেশন ওপেন হয়ে গেছে। এখন এটি ওপেন হওয়ার মানেই আমি এই টার্মিনাল উইন্ডো থেকে এখন কমান্ড প্রম্পটের মাধ্যমে আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের কমপ্লিট অ্যাক্সেস পেয়ে যাব। আমি যদি নর্মালি এখানে টাইপ করি হেল্প এবং এন্টার প্রেস করি, তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার অপশন রয়েছে, যেমন অ্যাক্টিভিটি স্টার্ট, চেক রুট, ডাম্প কল লগস, ডাম্প কন্ট্যাক্ট, ডাম্প এসএমএস, এরকম বিভিন্ন প্রকার অপশন রয়েছে আমার এই কাইলিনাক্স টার্মিনালে। এখন আমি চাইলে এই টার্মিনাল উইন্ডোর মাধ্যমে আমার এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এই সকল কাজগুলো করতে পারবো এবং এই সকল কিছু দেখতে পারবো। সো চলুন আমি এখন কুইকলি আমার এই মোবাইল ফোনে যতগুলো এসএমএস রয়েছে এসএমএস এর লগগুলোকে ডাম্প করে ফেলি আমার কাইলিনাক্স টার্মিনালে। সো এর জন্য আমি এখানে টাইপ করব dump_SMS, দেন আমি যদি এন্টার প্রেস করি, তাহলে দেখবেন আমার এখানে দেখাচ্ছে 87 এসএমএস মেসেজেস এবং এসএমএস dump.txt। এই টিএক্সটি ফাইলে আমার এই মোবাইল ফোনে যতগুলো এসএমএস রয়েছে সকল এসএমএস গুলো ডাম্প হয়ে গেছে। আমি যদি এখান থেকে ফাইল ম্যানেজারটি ওপেন করি এবং ডেস্কটপে যাই, তাহলে দেখবেন এখানে এসএমএস dump.txt বলে একটি ফাইল রয়েছে। আমি যদি এই ফাইলটা ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এই মোবাইল ফোনে যতগুলো এসএমএস রয়েছে সকল এসএমএস গুলো আমার এখানে শো করছে। এইভাবে আমি যদি আমার এই টার্মিনালে টাইপ করি dump_call log, দেন এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন 216টি এন্ট্রি সেভ হয়ে গেছে আমার এই টিএক্সটি ফাইলে। এখানে আমি যদি ফাইল ম্যানেজারটি ওপেন করি,
এবং ডেস্কটপে যাই, তাহলে দেখবেন এখানে কল লগ ডাম্প বলে একটি টিএক্সটি ফাইল রয়েছে। আমি যদি এই ফাইলটি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার মোবাইল ফোনে যতগুলো কল লগ রয়েছে এই সকল কল লগগুলো আমার এখানে শো করছে এবং সাথে ডিউরেশনগুলো, ডেটগুলো শো করছে। আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে আপনারা আরো কল লগস দেখতে পারবেন, সেগুলো আমার পার্সোনাল ইনফরমেশন, এর জন্য আমি সেগুলো এখানে শো করছি না। সো এভাবে যদি আপনারা আপনাদের মোবাইল ফোনে দেখেন কোনো অ্যাপ্লিকেশনে বিভিন্ন প্রকার পারমিশন রয়েছে, তাহলে আপনারা সবার প্রথমে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ফোন থেকে আনইনস্টল করে দিবেন। এবং একটি মজার বিষয় দেখুন, আমি যদি এখানে টাইপ করি অ্যাপ আন্ডারস্কোর লিস্ট এবং এন্টার প্রেস করি, তাহলে আমার এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে সকল অ্যাপ্লিকেশনগুলোর নাম এবং প্যাকেজ নেমগুলো আমাকে এখানে শো করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে আমার সকল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো এবং সেগুলোর প্যাকেজ নেমগুলো আমার এখানে শো করছে। এবং এখানে আমি যদি এখানে টাইপ করি হেল্প এবং এন্টার প্রেস করি এবং স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে দেখবেন এখানে অ্যাপ ইনস্টল, অ্যাপ লিস্ট, অ্যাপ রান, অ্যাপ আনস্টল, এরকম বিভিন্ন প্রকার কমান্ড রয়েছে। এর মাধ্যমে একজন হ্যাকার চাইলে আপনার মোবাইল ফোনে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিতে পারে। সো মূলত যখনই আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে দেখবেন কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কোনো আনওয়ান্টেড পারমিশনগুলো অ্যালাউ করা রয়েছে, সবার প্রথমে আপনি যেটি করতে পারেন, আপনি পারমিশনগুলোকে রিমুভ করে ফেলবেন এবং পরবর্তীতে আপনার সেই সকল অ্যাপ্লিকেশনগুলোকে আপনার মোবাইল ফোন থেকে আনইনস্টল করে ফেলবেন। তাহলে একজন হ্যাকার আপনার মোবাইল ফোনে আর কোনো প্রকার অ্যাক্সেস পাবে না। সো কখনোই কোনো আননোন অ্যাপ্লিকেশনের পারমিশনগুলোকে অ্যালাউ করবেন না যখনই আপনারা আপনাদের মোবাইল ফোনে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। যখন আপনার প্রয়োজন পড়বে কোনো পারমিশনটি অ্যালাউ করে সেটি ইউজ করার পর সাথে সাথে পারমিশনটিকে আবার রিমুভ করে দিবেন। সো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।